মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যখন জমজমাট অবস্থায়, তখন বারবার দেখা যাচ্ছে বিরোধী দলীয় অর্থাৎ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপরে হত্যা চেষ্টা অব্যাহত রয়েছে। সেই হত্যা চেষ্টা আরেকটি ঘটনাও সামনে এসছে। সে বিষয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করছি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় স্থানীয় সময় রোববার 15 সেপ্টেম্বর বেলা 1:30টার দিকে নিজের গল্ফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এমন সময় হত্যার উদ্দেশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। তার কাছ থেকে ট্রাম্পের দূরত্ব ছিল 300 থেকে 500 গজের মধ্যে। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত 4টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারের গাড়ির ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর ফ্লোরিডার বিভিন্ন সংস্থার কাছে গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় একটি গাড়ি থামানো হয়, তাতে গ্রেপ্তার করা হয়। বিবিসির মার্কিন পার্টনার সিবিএস নিউজ জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির নাম রায়ান ওয়েলসলি রাউত। ধীরে ধীরে উঠে আসছে তার সম্পর্কে বিস্তারিত তথ্য। বিবিসি রায়ান ওয়েলসলি রাউতের সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুঁজে পেয়েছেন। সেখানকার পোস্ট থেকে ধারণা করা হচ্ছে রাউত ইউক্রেন সমর্থক। ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার জন্য তিনি বিদেশি যোদ্ধাদের ইউক্রেনি বাহিনীতে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছিলেন। তার প্রোফাইলে ফিলিস্তিনপন্থী, তাইওয়ানপন্থী এবং চীন বিরোধী বার্তাও রয়েছে। বিভিন্ন সময় পোস্টে তিনি কোভিড-19 ভাইরাসকে জৈবিক অস্ত্র উল্লেখ করে এর জন্য চীনকে দায়ী করেছেন। কোনো সামরিক অভিজ্ঞতা না থাকা রাউত 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন, তিনি 2022 সালে রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনে গিয়েছিলেন যাতে তালেবান থেকে পালানো আফগান সৈন্যদের মধ্যে সামরিক নিয়োগ দেওয়াতে পারেন। প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, রাউতের আগেও অপরাধের রেকর্ড ছিল। রায়ান রাউতকে 2002 থেকে 2010 সালের মধ্যে উত্তর ক্যারোলিনার গিলফোর্ড কাউন্টিতে অসংখ্য বড় ধরনের অপরাধের জন্য অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল। অপরাধের মধ্যে রয়েছে লুকানো অস্ত্র বহন, পুলিশ অফিসারের গ্রেপ্তার প্রতিরোধ, বাতিল লাইসেন্স নিয়ে গাড়ি চালানো, চুরি হওয়া সম্পত্তি দখল, মোটরসাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট ইত্যাদি। মিডিয়ার সাথে কথা বলার সময় রাউতের ছেলে ওরান তাকে প্রেমময় এবং যত্নশীল বাবা হিসেবে উল্লেখ করেছেন। ওরান বলেন, আমি ঠিক জানি না ফ্লোরিডায় কি ঘটেছে, তবে এইটুকু জানি ঘটনার আয়ত্তের বাইরে চলে গেছে। বাবা হিসাবে আমি তাকে চিনি। তিনি এই ধরনের কোনো কাজ করতে পারেন বলে আমার বিশ্বাস হচ্ছে না। এর আগে 13 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সেই সময় অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়ে যান তিনি। গুলিতে তার কানে আঘাত লেগেছিল।